আজকে আমরা যাচ্ছি 50,000 কণ্ঠে গীতা পাঠ করতে। বেরিয়ে পড়েছি আমি, হাসি আর টিনা। আমাদের ওখানে গিয়ে কতটা দেরি হবে জানি না, তাই আগে থেকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো হাসি এর আগে এখানে খেয়েছে, তাই অন্য কোথাও খাওয়ার এক্সপিরিয়েন্সের সাহসটা না করে আমরা এখানে খেয়ে চটজলদি বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল রাম রাম হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি, আমরা খাগড়ায় ঢুকে গিয়েছি। এটা হচ্ছে খাগড়ার শ্মশান ঘাট। তো এই হচ্ছে অনুষ্ঠানের তালিকা। তো এই হচ্ছে সেই হোর্ডিং, ইতিহাস ঘটতে চলেছে বহরমপুরের বুকে। আমরা গঙ্গার ধার দিয়ে মনোরম সুন্দর হাওয়া খেতে খেতে আমরা খাগড়ার দিকে পৌঁছে যাচ্ছি। আমরা খুব এক্সাইটেড ছিলাম যে 50,000 কণ্ঠে গীতা পাঠ, মানে বহরমপুরের বুকে ইতিহাস ঘটতে চলেছে। তো ফাইনালি আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। 50,000 গীতাপ্রেমী একত্রিত হয়ে ইতিহাস ঘটাতে চলেছে এই বহরমপুরের বুকে। তো এখানে সবাই গাড়ি গ্যারেজ করছে, তারপর সেই মাঠে পৌঁছাচ্ছে। বিশাল আকার সেই মাঠ, যেই মাঠে গীতা পাঠটি হচ্ছে। এইবার প্রার্থনা গান দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা হচ্ছে। শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে শুরু হতে চলেছে ইতিহাস, সেই 50,000 কণ্ঠে গীতা পাঠের ইতিহাস। এইটা ভেবে খুব আনন্দ হচ্ছে যে সেই 50,000 জনের মধ্যে আমিও একজন। তো অনুষ্ঠান আমাদের শেষের দিকে, সমস্ত গীতা প্রেমীকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের শেষ হয়েছে। তো এইগুলো ছিল প্রসাদ কাউন্টার। 22টা কাউন্টার ছিল। প্রথম কাউন্টারে দিচ্ছিল কুপন এবং শেষ 21টি কাউন্টারে দিচ্ছিল প্রসাদ। আমরা প্রসাদ দিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা
বাড়ি পৌঁছে গেছি। প্রসাদে ছিল পোলাও এবং আলুর দম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রাম রাম, হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে।